হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের দেখাবো ঝিঙে দিয়ে মুসুর ডাল রান্না। খুবই সহজভাবে রান্নাটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। আমি ঝিঙে দিয়ে মুসুর ডাল রান্না করে দেখাবো। তার জন্যে এই দেখুন, এখানে 100 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। এই মুসুর ডালটা দিয়ে ঝিঙে রান্না করব। প্রথমে আমি মুসুর ডালটা ভালো মতো পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। একটা পাত্রে ডালটা নিয়ে নিচ্ছি দেখুন, দিয়ে ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা সেদ্ধ করতে দেব। সেদ্ধ করার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর ধুয়ে নেওয়া মুসুর ডালগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল, আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব কয়টা রসুনের কোয়া। এবার এটা যখন হালকা সেদ্ধ হবে তখন এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, মুসুর ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ধুয়ে নেওয়া ঝিঙেগুলো ডালের মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ডাল ও ঝিঙে সেদ্ধ করে নেব। এই দেখুন, ঝিঙে ও মুসুর ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা একটা পাত্রে ঢেলে নেব। আমি ডালটা সেদ্ধ করে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল। ডালটা একটু ফোড়ন দিয়ে নেব। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখুন। তেলটা দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সব কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। লঙ্কা পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে এভাবে, এবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি দেখুন। এবার ডালের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি দেখুন। ডালের মধ্যে নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। দিয়ে কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নেব, তাহলেই ডালটা রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আমি 5 মিনিট মতো ডালটা ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন ডালটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ঠিক এভাবে আমার মতো করে আপনারা মুসুর ডাল দিয়ে ঝিঙে রান্না করে নেবেন বাড়িতে। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।